সেই দায়িত্ব মাওলা আলীর কাঁধে দিয়েছেন। মাওলা আলীর কাঁধে দিয়ে হাত উঁচু করে বলেছিলেন, মান কুনতু মাওলা ফাহাদা আলীউন মাওলা, আমি যার মাওলা ছিলাম আলী তার মাওলা। যার খিদা লাগলে আমার চেহারার দিকে তাকায় থাকতা, আমারে না পাইলে আলীর চেহারার দিকে তাকায় থাকবা। যার ঋণ থাকলে আমার কাছে আসতা, আমাকে না পাইলে আলীর কাছে যাবা। যার যত প্রয়োজন আমার কাছে আসতা, আমি নাই তাহলে কি হইছে, আলীর কাছে যাবা। এই আলী তোমাদের ওলি, আলী তোমাদের মাওলা, আলী তোমাদের ত্রাণকর্তা, আলী তোমাদের সমস্ত অভিভাবকের দায়িত্ব নিল। পড়েন না সুবহানাল্লাহ। আমার মাওলা আলী আলাইহিস সালামের দায়িত্ব সকলে মেনে নিল, সবাই মানতে পারলো, কিন্তু একজন মানতে পারে নাই। একজন মাওলা আলীর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত মাওলা আলীর বায়াত নিয়ে কবরে যায় নাই। একজন ব্যক্তি, সে কে? মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। সুফিয়ানের পুত্র মুআবিয়া, ইয়াজিদের বাবা। সে কোন হাদিসে কোন আলেম দেখাইতে পারবে না, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এমন কোন রিওয়ায়াত কোথাও দেখাইতে পারবে না মাওলা আলীর বায়াত নিয়ে মুআবিয়া কবরে গেছে। আর রাসূলুল্লাহর হাদিস, জামানার ইমামের বায়াত ছাড়া যে কবরে গেছে, সে জাহেলিয়াতে কবরে গেছে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি সে কথা বলতে চাই, শুধু বায়াত নেয় নাই তা নয়, মাওলা আলীর বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা করেছে, প্রোপাগান্ডা করে শেষ পর্যন্ত সিফিন সংগঠিত করেছে। মনে রাখবেন, সিফিন আর জামালের প্রেক্ষাপট আলাদা। যখনই আমরা সিফিনের কথা